ঠান্ডা হয়ে গেছে, এবার আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আজ করে দেখালাম সুজির ভাপা পিঠে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তবে চলুন এই রেসিপিটা মানে এই সুজির ভাপা পিঠেটা কিভাবে করলাম দেখে নেওয়া যাক। এখানে আমি সিদ্ধ চাল এক বাটি আগের দিনকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার তুলে এই গামছায় আমি শুকনো করে নিয়েছি। এবার এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। বাড়িতেই চালের গুঁড়ো করে নেব, তবে মিক্সিতে আমি এটা গুঁড়ো করে নিয়ে আসি। এইভাবে যদি বাড়িতে আপনারা চালের গুঁড়ো করে আনেন তাহলে করে রাখেন, তাহলে একদম ফ্রেশ পাবেন, আর বাজার থেকে তাহলে কিনতে হবে না। এটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে দেখাচ্ছি কত সহজে আমি চালের গুঁড়ো করে আনলাম। দেখুন একেবারে মিহি পেস্ট হয়েছে। এটাকে ঢেলে দেখাই। চালের গুঁড়ো আমার তৈরি হয়ে গেল। এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি, যে বাটি মেপে আমি সুজি নিয়েছি, তো সেই বাটি মেপে আমি নিয়েছি চালের গুঁড়ো। এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। এটা সিদ্ধ চালের গুঁড়ো। ওই বাটির মাপে আমি এক বাটি চিনি দিয়ে দেবো। স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দেব। ওই বাটির মাপে আমি এক বাটি আমি দিয়ে দেব টক দই। এবার ভালো করে মিক্সড করে নেব। চিনি, সুজি, চালের গুঁড়ো সমস্তগুলো আমি একসাথে, সাথে লবণ আছে, সমস্ত টক দই, সমস্ত আমি উপকরণগুলো একসাথে এইভাবে মিশিয়ে নেব। চিনিটা গলতে শুরু করলে একটু পাতলা হবে, তো এখন গলা শুরু করেনি।
এইভাবে ভালো করে আমি মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব। তো এইভাবে আরও কিছুক্ষণ নাড়তে হবে। চিনি, সুজি, চালের গুঁড়ো সব একসাথে এইভাবে মেশাতে হবে। আর মেশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। কিছু আমি কাজু কিশমিশ নিয়েছি, এইগুলোকে কেটে নেব। ড্রাই ফ্রুটগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। দশ মিনিট পর ফিরে আসলাম। ঢাকা খুলে এবার আরেকবার একটু নাড়িয়ে দেবো। দশ মিনিট পর আবার একটু ভালো করে মিশিয়ে দেবো। হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার কেটে রাখা আমার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব। এরকম একটা বাটি নিয়েছি আমি। তো এর মধ্যে আমি একটু সামান্য সাদা তেল আমি ব্রাশ করে দেব। বাটির গ্যাস এইভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এইভাবে একটু ট্যাপ করে নেব।
ট্যাপ করে দিলাম। এবার বাকি আমি কাজু কিশমিশগুলো একটু উপর থেকে সাজিয়ে দেব। গ্যাসে আমি একটা বাটিতে জল দিয়েছি, জলটা গরম করতে দিয়েছি, গরম হতে থাক। জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার এর মধ্যে এটা বসিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিট একদম সিম করে রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। আর এই যে একটা সামান্য মানে এটা রয়েছে, এটাকে আমি ঢেকে দেব। এটাকে একটু এটা বন্ধ করে দেব যাতে স্টিমটা না বার হয়। 15 মিনিট ফিরে আসছি। 15 মিনিট পর নামিয়ে আপনাদেরকে দেখাবো। পুরো 15 মিনিট পর ফিরে এলাম। তো আপনাদেরকে দেখাই যে কতটা পারফেক্ট হয়েছে। একদম মাঝে কখনোই ঢাকনা খুলবেন না, একেবারে পুরোপুরি সিম করে 15 মিনিট রাখবেন। আর আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব যে কতটা পারফেক্ট হয়েছে। তো এতটাই গরম সে আমি ক্যামেরা ধরতে পারছি না। তো আমার একদম পরিষ্কার কাঠিটা এসছে, পারফেক্ট। তো ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। আজ এই পর্যন্ত। আবার অন্য একটা রেসিপি নিয়ে অন্য কোনো দিন হাজির হব। সবাই ভালো থাকবেন। বাই বাই।